কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রাম ও নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের তত্ত্বের আলোচনা। ঠাকুর বলছেন, সুরে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজের খোঁজ কখনো হয় না, সেটা চিরন্তন নিখোঁজ, চিরযুগের নিখোঁজ, চিরকাল নিখোঁজ। চিরকাল নিখোঁজ হয়েই যা রয়েছে তাকে খোঁজে আনা বলে না। এই জগতে যা কিছু দেখছো, যে বিষয়বস্তু উপলব্ধি করছো, যখন খুঁজতে যাবে সব নিখোঁজ হয়ে যাবে। তোমরা যে কথা বলছো, তোমরা যে তোমাদের কথা শুনছো, তোমরা যে তোমাদের দেখতে পাচ্ছ, সকলের সব কিছুতেই রয়েছে নিখোঁজের সুর। এই তত্ত্বের এই বিষয়বস্তুর যদি খোঁজ পাওয়া যেত, তবে সকল বস্তুর হদিশ মিলত। বাস্তবে যেটা উপলব্ধি করছো, দেখতে পাচ্ছ, খেতে পাচ্ছ, ওই পর্যন্তই ওটার শেষ। তারপর আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজের ইঙ্গিত অথবা একটা ফাঁকার ইঙ্গিত দেহের সব অণুতে পরমাণুতেই বিদ্যমান রয়েছে। শূন্যের যেমন সীমা নেই, মহাকাশ যেমন অনন্ত, এই দিকটাও ঠিক সেরকম। সীমা খুঁজে পাওয়া যায় না। সব তত্ত্বই নিখোঁজের সুরে নিখোঁজ হয়ে যায়। আকাশই ফাঁকা ও ফাঁকার থেকে আঁকা, সেই ফাঁকা আবার ফাঁকাতেই, ফাঁকারই আঁকা। খুঁজে না পাওয়াই প্রকৃতির নিয়ম। প্রতিটি সৃষ্ট বস্তু, সূর্য বস্তু এই নিয়মের সুরেই গাথা। আকাশে বাতাসে জলে স্থলে সর্বত্রই চলছে একটা সুর, একটা ছন্দ। প্রকৃতির প্রতিটি অণু পরমাণুর মধ্যেই একটা মাত্রা আছে, ছন্দ আছে, লয় আছে। এই ছন্দ, মাত্রা, লয় আমাদেরও জীবনের ধারা। সুরের ধারাই প্রকৃত ধারা, অমৃত ধারা। বিশ্বের সর্বত্র এই সুরধারা অবিরাম ঢেউয়ের মতো বয়ে চলেছে। যে কোনো কিছুকে অবলম্বন করে এই সুরলোকে পৌঁছে যাওয়া যায়। এই সুরই চৈতন্য, এই সুরই আদি, এই সুরই জীবনের ধারা। জীবনের প্রতিটি পদক্ষেপে নিজের অন্তরের সঙ্গে বিচার করে করে এগিয়ে যাও, তবেই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সব সমস্যা সমাধানের সুর আপনি এসে ধরা দেবে। রাম ও নারায়ণ রাম। এই যে নিখোঁজ, সমস্ত কিছুরই তোমার সারা হচ্ছে নিখোঁজ। এইটা যে আছে, এই নিখোঁজটা যে তুমি পেয়েছো, এই যে তোমার বুঝটা এলো, এই বুঝটাও নিখোঁজ। তুমি কিছু দেখলে সেটাও নিখোঁজ। তোমার দেখাটা দেখা রইল না, সেটা আর থাকছে না। তার কারণ প্রতি মুহূর্তে, প্রতি অবস্থাতেই সবটাই আমরা নিখোঁজের সাড়া দিয়ে, সেই সাড়ার ভিতর দিয়ে আমরা চলেছি। সেই সুর যখন আমরা চেষ্টা করছি ধরবো বলে, কিন্তু সেই সুরও ধরতে পারছি না। সুরের সাথে আমরা হারিয়ে যাচ্ছি। আমরা নিখোঁজের মধ্যেই রয়েছি। যেন আকাশের যেমন কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, নীল আকাশ, সে বর্ণনা আছে বর্ণনাতীত, তবুও আমরা সেই এর মধ্যে দৌড়াদৌড়ি করি। কিন্তু কিন্তু সেই আকাশের সাথে যারাই আছে, যা কিছু আছে, সবটাই নিখোঁজের মধ্যেই রয়েছে। কেউ খোঁজ দেয় না।
তার কারণ দেখো, তোমরা জীবকুল, আমাদের যে জীবকুল, আমরা জীবকুলে এসেছি, আমাদের কোনো অস্তিত্ব নেই। আমরা সব সময় পরিবর্তনের ভিতর দিয়ে চলেছি, তাহলে নিখোঁজ হয়েই রইলাম। আমাকে তুমি এখন কথা বলছো, যখন তুমি ফোনটা করেছিলে সেই টাইমটায় আমি যে ছিলাম সেই টাইমটা আর এখন নেই। তখন যে আমি জন্তু ছিলাম সে জন্তু কে আর এখন পাবে না। তাহলে দেখা যাচ্ছে সর্ব অবস্থায় নিখোঁজের মধ্যেই রয়েছি। অর্থাৎ এই নিখোঁজটা কি? এই নিখোঁজটা হচ্ছে গতি। প্রত্যেকটা বস্তুই, প্রতিটি বস্তুই গতির মধ্যে রয়েছে। গতিতেই বাস, গতিতেই সবকিছু। তাই গতিকে ধরতেও পারছি না, আর আমরা গতিতেই চলে যাচ্ছি। গতিকে ধরতে গিয়ে গতির সাথেই গতি হয়ে আমরাও হারিয়ে যাচ্ছি আকাশের সাথে। তাই আকাশের কোনো অস্তিত্ব যেমন খুঁজে পাই না, তেমন গতিরও কোনো অস্তিত্ব খুঁজে পাচ্ছি না। না পাওয়ার ফলে আমরা সবাই গতির মধ্যেই আছি, গতির সাথেই মিশে আছি। গতিতেই আমাদের বাস, গতি আমাদের ঘরবাড়ি, গতি আমাদের গতি, গতি আমাদের সবকিছু। আর আমরা যে বাবাকে পেয়েছি, যে ঠাকুরকে পেয়েছি, সে ঠাকুর আমাদের কি? ঠাকুর হচ্ছেন গতি দাতা। কথাটা বুঝতে হবে। ঠাকুর আমাদের কোথায় নিয়ে এসছেন? গতি দাতা। তিনি কি করলেন? আরো গতি বাড়িয়ে দিলেন। হ্যাঁ, সেই জন্যে তাই গতি বাড়িয়ে দিলেই সে গতিটা আরো বেড়ে গেল। গতিটা যখন বেড়ে গেল তখন আরো গতিশীল হয়ে গেলাম। অর্থাৎ সৃষ্টি যে গতিতে চলছে, আমরাও সেই গতির সাথে গতি হয়ে আমরাও গতি দিকে এগিয়ে চলেছি। আরো সুন্দর করে যদি যেতে চাই, তার জন্যই আমরা আরো আপ্রাণ চেষ্টা করছি কি করে আমাদের গতিটাকে আরো বাড়ানো যায়। তাই জন্যই গতিতেই আছি বলে তাই আমরা কেউ কাউকে দেখতে পাই না, কেউ কারোর সঙ্গে মিশতে পারি না, কেউ কারোর জন্য দাঁড়িয়ে থাকতে পারি না, কেউ কারোর জন্য অপেক্ষা করে না। সবাই গতিতেই চলেছে। অর্থাৎ মা থাকতে বাবা চলে যাচ্ছে, বাবা থাকতে মা চলে যাচ্ছে, ছেলে চলে যাচ্ছে, মা থাকতে আবার সন্তান থাকতে ছেলে মা চলে যাচ্ছে। এই তো হচ্ছে সিস্টেম। এই যে যাওয়া আসা, এই যে কার যে কখন গতিতেই শেষ, গতি টেনে নিয়ে চলে যাচ্ছে। তাই আমরা গতিতেই বাস, গতিতেই আছি, গতিতেই থাকবো। তাই গতি আমাদের সর্বশ্রেষ্ঠ এবং গতি আমাদের সবকিছু। তাই না থাকার মধ্যেই, ভ্যানিশিং এর মধ্যেই আমরা সব সময় আছি। ভ্যানিশিং এর ভিতর দিয়ে আমরা নিজেকে উপলব্ধি করছি, উপলব্ধিত হচ্ছি, উপলব্ধির ভিতর দিয়ে এগিয়ে চলেছি এই ভ্যানিশিং এর ভিতর দিয়ে। এই ভ্যানিশিং কখনো দেখা যায় না, ভ্যানিশিং কখনো উপলব্ধিতে আসে না। অথচ একটা অঙ্ক ধরে 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 এগোতে হয়। আমরাও ঠিক সেরকম অঙ্ক ধরে 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 একটু একটু করে এগোই, কিন্তু এগিয়ে গিয়ে দেখি ফাঁকা, আর কিচ্ছু নাই। তো সেই যে ফাঁকা, সেই যে ফাঁকার মধ্যে আমরা যে আছি, এটা সবসময়ের জন্য ফাঁকাতেই আমাদের বাস, আমাদের ফাঁকাতেই স্থায়িত্ব, ফাঁকাতেই অস্থায়িত্ব, সবটাই ফাঁকা। ফাঁকা ছাড়া কিছু নেই। নীল আকাশ যেমন দেখার শেষ নেই, যার কেমন সীমানা পাওয়া যায় না, আমাদেরও গতির মধ্যে বাস, গতির কোনো শেষ নেই, সীমানা খুঁজে পাওয়া যায় না। তাহলে এই সুরটা কি? মানে সুর যেটা বলা হচ্ছে যে কোনো কিছুকে অবলম্বন করে এই সুরলোকে পৌঁছানো যায়, সুরটাই হচ্ছে চৈতন্য। সুরটা হচ্ছে চৈতন্য। গতি যে যাচ্ছ সেটা তোমাকে তো বুঝতে হবে। গতিতে যে তুমি যাচ্ছ সেটা যে তুমি উপলব্ধি করবে, বুঝবে তো। তোমার বুঝতে আসতে গেলে সুরের ভিতর দিয়েই তোমাকে আসতে হবে। ভ্যানিশিং এর ভিতর দিয়ে তুমি যাচ্ছ, সেটাই তোমার উপলব্ধি। উপলব্ধিটাই হচ্ছে সুর। তোমার উপলব্ধি হওয়াটাই হচ্ছে সুর। তুমি বুঝতে পারলে আমি যন্ত্রটাকে ফোন করেছি, এই বুঝটাই তোমার সুর।
আর এই কথাটা যে কোনো কিছুকে অবলম্বন করেই এই সুরলোকে পৌঁছানো যায়। যে কোনো লোক কিছুকে অবলম্বন করে এই সুরলোকে পৌঁছানো যায়। অবলম্বন একটা দরকার হয়, তার কারণ অবলম্বনটা বারবার রেওয়াজ করলে সুর হচ্ছে দেখে এই বুঝটাই হচ্ছে সুর। এই যে বুঝটা পেয়ে যাচ্ছ, বুঝটা উপলব্ধি করতে পারছো, এইটাই হচ্ছে সুর। এই ফাঁকা আকাশে যতটা চোখের সামনে দেখতে পাচ্ছি, এই পরিদৃশ্যমান জগতের সকল বিষয়বস্তু বিশ্লেষণ করে যতটা উপলব্ধি করছি, শেষের বা মূলের সন্ধান কোনোদিনও পাওয়া যাবে কিনা বলা যায় না। হ্যাঁ, মূলের সন্ধান পাওয়া যাবে কিনা এটা বলা যায় না, তার কারণ মূলের সন্ধান আদৌ পাবো কি পাবো না সেটা বলতে পারছি না। অসুবিধাটা কি দেখো, আমরা যে মন নিয়ে সেখান থেকে এখান থেকে যাচ্ছি, সেই মন নিয়ে আমরা এগোচ্ছি ঠিকই, কিন্তু আমরা যেখানে যাচ্ছি সেখান থেকে তো আবার দেখতে পাচ্ছি। কথাটা বোঝো, আমরা যেখানে যাচ্ছি সেখান থেকে তো আবার দেখতে পাচ্ছি। তাহলে আমি শেষ সীমানায় কবে পৌঁছবো? কি বুঝতে পেরেছো আমার কথাটা? হ্যাঁ, যেখানে যাচ্ছি সেখানে থেকেও আবার দেখতে পাচ্ছি, আবার ওখানে গিয়ে আবার ওখান থেকেও দেখতে পাবো। মানে সেই দূরত্বটা আমার রয়েই গেল। হ্যাঁ, দূরত্বটা আমার কখনো কমলো না। দূরত্বটা আমার থাকাতে কি হলো, আমি শেষ সীমানায় কোনোদিনই পৌঁছতে পারলাম না। পারলাম কি না? আমার শেষ কোথায়? আমারও নেই চলার শেষ, আর আমারও নেই জানার শেষ। আর আমি যার জন্য দৌড়চ্ছি, যার উপর দিয়ে দৌড়চ্ছি, যাকে উদ্দেশ্য করে দৌড়চ্ছি, তাকেও আমি কোনোদিন শেষ করতে পারছি না। রেখার সীমানায় কখনোই পৌঁছানো যায় না, কিন্তু প্রতি বস্তুর মাঝে একটা সুরের ইঙ্গিত খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, সুরের ইঙ্গিতটা খুঁজে পাওয়া যায়। ওই যে বললাম, গতিতেই একটা সুর রয়েছে, গতিটাই নিজেই একটা সুর। বুঝতে পেরেছো? গতি নিজেই একটা সুর। ফাঁকা থেকে গতি সকল বস্তুই সেই সুরকে অবলম্বন করে চলেছে সুদূরের দিকে। এটাই হচ্ছে দিকে কথা, সুদূরের দিকে। কত অগণিত গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র ঝিলমিল করছে ফাঁকা আকাশে। মহাশূন্যের পথে তারা অবিরাম গতিতে চলছে তো চলছেই। হ্যাঁ, সীমানাও খুঁজে পাওয়া যাচ্ছে না, চলারও শেষ হচ্ছে না। হ্যাঁ, ফাঁকার সীমানাও নেই, হ্যাঁ, চলারও শেষ নেই। ফাঁকার যেমন সীমানা খুঁজে পাওয়া যায় না, ফাঁকা থেকে সৃষ্ট বস্তুরও তেমনি সীমানা খুঁজে পাওয়া যায় না। না, সৃষ্ট বস্তুরও সীমানা নেই। সৃষ্টি, আমরা যে সৃষ্টি নিয়ে স্রষ্টা আমরা নিজেরাই সৃষ্টি করছি, আবার নিজেরাই নিজেদেরটা দেখতে পাচ্ছি না। নিজেরা সৃষ্টি করছি, নিজেরাই নিজেদেরটা দেখতে পাচ্ছি না। কথাটা বুঝে নাও, আমরা যেটা সৃষ্টি করছি সেটাই আমরা দেখতে পাচ্ছি না, অন্যটা তো পরের কথা। তুমি যে এতদিন যে জপ নাম বা ঠাকুরের চিন্তা বা সংসারের চিন্তা বা কিছু করে এসছো, সেগুলো তুমি কোনোটা দেখতে পাচ্ছ না। তাহলে অসুবিধে কোথায় বুঝবার? যে নিজেরাই যেটা সৃষ্টি করছি সেটাই দেখতে পাচ্ছি না, তার যেটা সৃষ্টি আছে সেটা কি দেখবো? তাহলে সৃষ্ট বস্তুই হারিয়ে আছে, সৃষ্ট বস্তুই হারিয়ে আছে। স্রষ্টা নিজেই সৃষ্টির সাথে হারিয়ে গেছে। তাহলে স্রষ্টা সৃষ্ট বস্তু সবই তো এই শূন্যের মধ্যে আছে। হ্যাঁ, তো স্রষ্টাই তো নিজে বের করতে পারছি না। কি বলছি বুঝতে পেরেছো? আমি যার জন্য বললাম স্রষ্টাই সৃষ্টির সাথে হারিয়ে বসে আছে। প্রিয় সুধীবৃন্দ, আশা করি আপনাদের মূল্যবান পরামর্শ ও মতামত কমেন্ট করে জানাবেন।
রাম ও নারায়ণ রাম।